السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال النبي صلى الله عليه وسلم كل بدعة ضلالة وكل ضلالة في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর ও সুজুদ যে মহামনিব পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার মতন তৌফিক দিয়েছেন, কোরআন থেকে কিছু কথা শোনার উদ্দেশ্যে এবং তার হুকুম নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার মতন তৌফিক দিয়েছেন, সে মহামনিবের দরবারে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে দিয়ে যাচ্ছেন, যার প্রতিদান আমরা কিছুই দিতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে ইবাদত করতে বলেছেন আমরা সেইভাবেও ইবাদত করতে পারি না। আমরা আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে পারি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতের কোনো কমতি আমাদেরকে করেন না, প্রতিনিয়ত আমাদেরকে নিয়ামত দিয়ে থাকেন। এজন্য রব্বুল আলামিন বলেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের ভিতরে যা কিছু দেখতে পাও সব কিছু আমি সৃষ্টি করেছি শুধুমাত্র বান্দা তোমার গোলামি করার জন্য, তোমার খেদমতের জন্য আমি সব কিছু সৃষ্টি করেছি। আর তোমাকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে আমি রবের ইবাদতের জন্য। তোমাকে সৃষ্টির উদ্দেশ্য হলো তুমি আমি মনিবকে তোমার রবকে তুমি খুশি করবে। আর দুনিয়ার ভিতরে যত সৃষ্টি দেখো না কেন সব তোমার গোলামি করবে। সূর্য এটা আমাদের গোলাম, আমরা সূর্যের গোলাম নয়। আমাদের ভালোর জন্য সূর্য প্রতিদিন সময় হলে উঠে যায়, আবার যখন রাত্রি হয়ে যায় চন্দ্র এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের থেকে আবার সূর্যটাকে নিয়ে ফেলি যাতে তোমরা রাত্রি এসে গেলে বিশ্রাম করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও সেই রবের হুকুম আমরা পরিপূর্ণভাবে মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত কত নিয়ামত দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা এতটাই নাফরমান যে আমরা সেই রবের গোলামি করি না, আমরা সেই রবের দেওয়া হুকুম মানি না, মনে প্রাণে মেনে নেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছেন তার ভিতর থেকে সবচাইতে বড় নিয়ামত হলো এই কোরআন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী আমি আপনাকে নিয়ামত দিয়েছি, হে নবী আমি আপনাকে কোরআন দিয়েছি, কারণ কি জানেন এই কোরআনটা আমি আপনার উপরে নাজিল করেছি। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী আমি আপনাকে কোরআন দিয়েছি দুর্ভাগা হওয়ার জন্য নয়, হতভাগা হওয়ার জন্য নয়। এই কোরআনটা আপনাকে লাঞ্ছিত করবে এই জন্য দেই নাই। আপনার মুসলিম জাতিকে, আপনার গোটা বিশ্বের মানুষকে আপনি যদি কোরআনটা দিয়ে হেদায়েতের পথে ডাকবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনার উপরে আমি কোরআন দিয়েছি, আপনি এটা দিয়ে মানুষকে দাওয়াত দিবেন, মানুষকে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন হে নবী আপনি হুদা দিয়ে মানুষকে হেদায়েতের দিকে ডাকবেন। কোরআনটা কেন পাঠিয়েছি?
আজকে মানব জাতি, আজকে মুসলিম বিশ্বের ভিতরে মানুষ মুসলমান হয়ে মার খায়। কারণ একটা কারণ হলো, মুসলমান জাতি আজকে মার খাওয়ার কারণ হলো তারা পরিপূর্ণভাবে কোরআনটাকে মেনে নেয় না, তারা পরিপূর্ণভাবে কোরআনটাকে জীবনে বাস্তবায়ন করে না। আজকে আমরা যদি কোরআনটাকে পরিপূর্ণভাবে মেনে নিতাম, তাহলে আমাদেরকে লাঞ্ছিত হতে হতো না, অপমানিত হতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে কোরআন দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র এই মানব জাতিকে, আপনার পথ হারা মানুষগুলোকে আপনি যখন এই কোরআন দিয়ে দাওয়াত দিবেন, আপনি কোরআন দিয়ে তাদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর দিকে ডেকে আনবেন। কারণ কোরআনটা হলো আলো। আর আজকে আমরা মুসলমান দাবি করার পরেও কোরআনটাকে পরিপূর্ণভাবে মানতেছি না, আমরা কোরআনটাকে পড়তেছি না, যে কারণে আজকে সমাজের ভিতরে মুসলমানদের নেতৃত্ব নাই হাতে। আজকে বিশ্বের সব জায়গায় শুধু মুসলমানরা মার খায়, কারণ হলো তারা কোরআনটাকে মেনে নেয় নাই। আজকে আমরা মুসলমান দাবি করার পরেও কোরআনটাকে পড়তে জানি না, কোরআনটাকে আমরা জীবনে বাস্তবায়ন করি না। কোরআনে আল্লাহ যে কথা বলেছেন এই কথাগুলোকে আমরা প্রাধান্য দেই না, যে কারণে আজকে মুসলমানরা লাঞ্ছিত হয়, গোটা বিশ্বে আজকে মুসলমানরা মার খায়। এর কারণ হলো মুসলমানরা আজকে কোরআন থেকে বহু দূরে সরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন কোরআন নিয়ে গবেষণা করে, তারা যেন কোরআন নিয়ে ভাবে। আজকে আমরা কোরআন থেকে এতটাই দূরে সরে গিয়েছি, আজকে আমাদের সামাজিক জীবনে আজকে কোরআন দিয়ে পরিচালনা করি না। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে কোনো জায়গায় কোরআন খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই কোরআন দিয়ে আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমরা কোরআন পেয়ে খুশি না। আমাদের ভিতরে আজকে এমন একটা ভাব যে আমরা মনে হয় কোরআনটাকে পেয়ে খুশি না, অথচ এই কোরআনটাকে আল্লাহ দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, কিন্তু সম্মান দিয়েছেন আল্লাহ, কিন্তু আমরা নিতে চাই না। আমরা এই কোরআনটা পেয়ে আমরা সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্মানী জাতি হিসাবে পরিগণিত করেছেন, আমরা এটা মেনে নেই না। কারণ আমরা কোরআন পেয়ে আমরা এমনভাবে চলাফেরা করি, আমরা আজকে কোরআনের আইন মানতেছি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, এগুলো আমরা পেয়ে খুশি না। যদি খুশি থাকতাম তাহলে আমরা কোরআনটাকে মেনে চলতাম। আজকে সমাজের ভিতরে তাকালে দেখা যায় কোরআন থেকে আমরা এতটাই দূরে সরে গিয়েছি যে আজকে মুসলমান দাবি করার পরে কোরআনটা পড়তেও জানি না। মুসলমান দাবি করার পরেও এমনও মানুষ সমাজের ভিতরে আছে যেই মানুষগুলো বছরে একবার কোরআন ধরে না। কোরআন আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটা তোমাদেরকে পাঠিয়েছি তোমাদের হেদায়েতের জন্য, মানব জাতিকে মুক্তির জন্য কোরআন পাঠিয়েছি। কিন্তু আমরা আজকে কোরআনটাকে সীমাবদ্ধ রেখেছি শুধুমাত্র তাবিজের ভিতরে, শুধুমাত্র মিলাদ পড়ানোর জন্য। আর বাবা মা মারা গেলে তখন আমরা তাদের মৃতবার্ষিকীতে কোরআন তেলাওয়াত করিয়ে মনে করি মাদ্রাসা থেকে কিছু ছাত্র এনে কোরআনটা খতম করে দিলেই মনে হয় জান্নাতে চলে যাবে। কিন্তু না, রব্বুল আলামিন বলেন, এই কোরআনটা এত ছোট কাজের জন্য, হাবিজাবি কাজের জন্য পাঠাই নাই। আমি এই কোরআনটা পাঠিয়েছি মানব জাতির মুক্তির জন্য, তাদেরকে পথ দেখাবে এই কোরআন। এই কোরআন হক এবং বাতিলকে পার্থক্য করে তোমাদেরকে হকের পথে চলতে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, এই কোরআনটা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। রব্বুল আলামিন বলেন, তাদের কি হলো? তারা কেন এই কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কেন কোরআনটাকে মানে না? আমরা মনে করি কোরআন মানবে শুধু আলেমরা, শুধু হুজুরেরা, তারা শুধু কোরআন পড়বে না। কোরআনটা গোটা মানব জাতির জন্য। যদি কোনো বিধর্মী আপনার কাছে কোরআন পড়তে চায়,
কোরআন সম্পর্কে জানতে চায়, ইসলাম সম্পর্কে জানতে চায়, এটা বলাটাও আপনার দায়িত্ব। কোরআনটা সর্বসাধারণের জন্য, সকল মানুষের জন্য। আজকে সমাজের ভিতরে অন্যায় অপরাধ বেড়েই চলছে। আজকে আমরা অনেক ওয়াজ শুনি, অনেক নসিহত শুনি, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন আসে না। এর এক নাম্বার কারণ হলো আমরা আজকে কোরআনটা শুনি কিন্তু এটা অনুধাবন করি না। এজন্য রব্বুল আলামিন বলেন, সমাজের ভিতরে অনেক মানুষ থাকবে যাদেরকে আমি কান দিয়েছি, যাদেরকে আমি চোখ দিয়েছি, কিন্তু তারা চোখ দিয়ে সত্যকে দেখে না, তারা চোখ দিয়ে সত্যকে দেখে না, তারা জবান দিয়ে সত্য বলে না। তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়ে তারা কখনো সত্যকে অনুধাবন করে না। তাদেরকে যখন কোরআন দিয়ে বলা হয়, তাদেরকে যখন কোরআনের হক কথাগুলো বলা হয়, তখন তারা পাশ কেটে চলে যায়। সমাজের ভিতরে আজকে অনেক বুদ্ধিজীবী আছে, টিভির ভিতরে বসে টক শোতে ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিন্তু দেখবেন মাথায় এক গাছ চুলও নাই, পা দুইটা কবরের ভিতরে চলে গিয়েছে, তারপর ইসলামের বিরোধিতা করে যায়। এরা আবার নিজেকে বুদ্ধিজীবী দাবি করে। এরকম বুদ্ধিজীবী ছিল আবুল হিকাম, আবু জাহেল, তার ওরফে আবু জাহেল, এর একটা নাম হলো আবুল হিকাম, মানে হলো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবু জাহেল করে দিলেন, মূর্খ। এজন্য এরকম আবু জাহেল মার্কা বুদ্ধিজীবী আমাদের সমাজের ভিতরেও আছে, যারা সারাটা জীবনভর ইসলামকে বাস দিয়ে যায়, ইসলামের বিরোধিতা করে যায়, তারা নিজেকে বুদ্ধিজীবী দাবি করে। এরকম বুদ্ধিজীবী যারা আছে সমাজের ভিতরে, আল্লাহর কাছে এদের 2 পয়সার দাম নাই। এজন্য একজন বড় একজন লেখক ডাক্তার শহীদুল্লাহ, তিনি একটা বইয়ের ভিতরে লিখেছেন যে মানুষ তারা যতই বুদ্ধিজীবী হোক না কেন, নিজেকে মনে করুক না কেন, তার যত বড় ডিগ্রি সার্টিফিকেট থাকুক না কেন, যদি তার ভিতরে কোরআন না থাকে কখনোই সে প্রকৃত জ্ঞানী নয়। যদি তার ভিতরে কোরআনের বুঝ না থাকে, তাহলে সে নিজেকে বুদ্ধিজীবী দাবি করলেও আল্লাহর কাছে তার 2 পয়সার কোনো মূল্য নাই। এজন্য আর যার ভিতরে কোরআন আছে, এই ব্যক্তি সাধারণ মানুষ হলেও টুকটাক কোরআনটাকে মেনে চলে, অনেক ডিগ্রি সার্টিফিকেট নাই, অনেক জ্ঞানী না, কিন্তু সে কোরআন অনুযায়ী চলে, কোরআনটাকে মেনে চলে। তার ব্যক্তি জীবনে, তার সামাজিক জীবনে, তার পারিবারিক জীবনে, তার রাজনৈতিক জীবনে, সকল ক্ষেত্রে সে কোরআনের আইনটাকে মেনে চলে। এই ব্যক্তির যদি সামান্য জ্ঞানও থাকে, এই ব্যক্তি সাধারণ আপনা থেকে আপনা যদি একজন কৃষক হয়, একজন শ্রমিকও হয়, যদি আর কোরআনটা মেনে চলে, আল্লাহর কাছে এই ব্যক্তির দাম আছে। কিন্তু যেই ব্যক্তি অনেক ডিগ্রি সার্টিফিকেট আছে কিন্তু কোরআন মানে না, ইসলামের বিরুদ্ধে যায়, ইসলামের বিরোধিতা করে, এর দাম আল্লাহর কাছে 2 পয়সার নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিন 2 শ্রেণীর লোক হবে। এক শ্রেণীর লোক হবে যারা হবে জান্নাতি, আর যারা হবে জাহান্নামী। আল্লাহ বলেন, এরা কি কখনো সমান হতে পারে? বলে না, না, এরা কখনো সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেখবেন একজন ছাত্র যদি সারাটা বছর লেখাপড়া করে, এই ছাত্রের যখন পরীক্ষার সময় আসবে, পরীক্ষা দিবে, ভালো রেজাল্ট করবে, তার রেজাল্টটা বের হওয়ার পরে সে তার মনের ভিতরে আনন্দ উৎফুল্ল থাকবে যে আমার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি সারাটা বছর বাবা মায়ের কথা শুনেছি, ভালো করে লেখাপড়া করেছি। আর যেই ছাত্রটা সারাদিন শুধু ঘুরে বেড়াইছে, লেখাপড়া করে নাই, শিক্ষকদের কথা শুনে নাই, মা বাবার কথা শুনে নাই, এই ছাত্র যখন পরীক্ষার সময় আসবে, তখন তার অন্তরের ভিতরে ভয় কাজ করবে যে আমি তো সারাটা বছর লেখাপড়া করি নাই, তাহলে আমার এখন পরীক্ষার সময় চলে এসেছে, আমি এখন কি করব? এই ছাত্রগুলো যেরকম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যারা দুনিয়ার ভিতরে আল্লাহর নাফরমানি করত, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম লঙ্ঘন করত, যারা তাগুদের অনুসারী ছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এদের ভিতরে ভয় কাজ করবে কিয়ামতের দিন, এরা ভীত সমস্ত অবস্থায় থাকবে। আর যারা কিনা সারাটা জীবন ইসলামের পথে চলেছে, কোরআনের পথে চলেছে, এই সমস্ত ব্যক্তিগুলো তারা আনন্দ চিত্তে সেদিন তাদের আমলনামাকে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল
সাখরাতিন খায়রান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন আমি মানুষের সমস্ত আমলগুলো, হোক সেটা ছোট থেকে ছোট আমল, যদি পাপ করে সব তার সম্মুখে হাজির করা হবে, ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। অনেক অপরাধ, টেবিলের তল দিয়ে সুদের টাকা ঘুষের টাকা নিয়েছে, হয়তো দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, তার চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। এজন্য ওই সমস্ত মানুষগুলো তাদের আমলনামাটা কিয়ামতের দিন তারা দেখে তারা বলবে, হায় হায়, এটা কেমন আমলনামা আমাদেরকে দেওয়া হলো, এখানে তো কোনো ছোট আমলও বাদ পড়ে নাই। আর আমার অন্ধকারে আমার এই যে গুনাহটা কেউ দেখে নাই, মানুষের অগোচরে যে অপরাধ করেছি যেটা কেউ দেখে নাই, ছোট থেকে ছোট আমলও তো আমার এখানে বাদ পড়ে যায় নাই। তখন এই ব্যক্তি দেখে আশ্চর্য হয়ে যাবে, আর ওই যে ভালো ছাত্রের মতন তার রেজাল্টগুলো সে সবাইকে দেখাতে চাইবে। আর যদি ছাত্র খারাপ হয়, সে ভাববে যে রেজাল্ট যদি না দেওয়া হতো। এরকম যারা পাপী হবে, যারা ইসলামের বিরোধিতা করবে দুনিয়ায় বসে, যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকবে, ওই সমস্ত মানুষগুলো তারা সেদিন বলবে, হায় হায়, আমাদেরকে আজকে আমলনামা যদি না দেওয়া হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম, মৃত্যুই যদি আমাদের শেষ হয়ে যেত। কিন্তু তাদের আফসোস সেদিন আর কোনো কাজে আসবে। এজন্য রব্বুল আলামিনের পরে বলেন, যারা তাগুতের অনুসারী হবে, যারা ইসলাম বিরোধীদের অনুসারী হবে, তাদেরকে আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দলে দলে হাঁটিয়ে হাঁটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যারা তাগুতের অনুসারী হবে, তাগুত কারা? এর ব্যাখ্যা হলো, তাগুত বলা হয় তাদেরকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায় না, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত তন্ত্রমন্ত্রকে যারা প্রতিষ্ঠা করতে চায়, ইসলামকে যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করতে চায় না, যারা নিজেরাও মানে না আর অপরকেও মানতে দেয় না, মুসল্লিদেরকে পিটাই পিটাই মসজিদ থেকে বের করে, এরকম যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, এদেরকে বলা হয় তাগুত। যারা আল্লাহর হুকুম নিজেরাও মানবে না আর অপরকেও মানতে দেয় না, এই তাগুতের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন যে তোমরা তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। যদি তোমরা তাগুতের সঙ্গে যুদ্ধ না করো, যদি তোমরা তাগুতের বিরোধিতা না করো, তাহলে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। এজন্য রব্বুল আলামিন বলেন, এই কোরআনটা তোমাদেরকে তাগুতকে আর মুমিনকে এটা পার্থক্য করে দেখিয়ে দিবে, বাতিলকে আর হককে তোমাদেরকে পার্থক্য করে দেখিয়ে দিবে। কিন্তু আজকে আমরা কোরআনটা পড়তেও পারি না, গবেষণা তো দূরের কথা, কোরআন এক নম্বরে পড়তে হবে। পড়লে আপনি তাগুত কারা আর আল্লাহর প্রিয় বান্দা কারা এটা আপনি জানতে পারবেন। পড়ার পরে শুধু পড়লেই হবে না, এটা নিয়ে গবেষণা করতে হবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এরপরে শুধু চিন্তা ভাবনা করে কি ঘরে বসে থাকা যাবে? না, আবার চিন্তা ভাবনা করে সমাজে কিভাবে আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন করা যায়, সর্বক্ষেত্রে সব সময় এই চিন্তা ভাবনা নিয়ে থাকতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, আজকে মানুষগুলো কোরআনটাকে এমন ভাবে মানে, কোরআনটাকে মানুষ আজকে আংশিক মানে, যতটুকু তাদের মন চায় ততটুকু মানে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাগুত যারা হবে, যারা কোরআনের এক অংশ মানবে আর এক অংশ মানবে না, এদেরকে কাল কিয়ামতের দিন এমন আযাবের সম্মুখীন করবেন, তাদের হিসাবটা হবে বড় কঠিন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা এই সাধারণ এই রৌদ্রের ভিতরে দাঁড়াতে পারি না, আর কিয়ামতের যেদিন কঠিন ভয়াবহ দিন আসবে, যে দিনটা হবে 50 আলফা সানা, যেটা হবে 50,000 বছর সমান একটা দিন হবে, যেই দিনের ভিতরে সূর্যটা মাথার উপরে চলে আসবে। ওই দিন কত মহা মুসিবত হবে। ওই দিন যারা নাফরমান থাকবে, তাদের জিহ্বাগুলো নাভি পর্যন্ত চলে আসবে, তাদের ঘামে কারো বুক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘামে ভরে যাবে। এরকম মুসিবতের উপরে ওই সমস্ত মানুষগুলো পড়বে যারা আজকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায় না, যারা আজকে আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, যারা আজকে আল্লাহর কোরআনের আইনটা সমাজে প্রতিষ্ঠা হোক এটা তারা চায় না। এই সমস্ত ব্যক্তিদেরকে এরকম মুসিবতের ভিতরে আল্লাহ কাল কিয়ামতের দিন ফেলে দিবেন, আর তাদের সেদিনের আফসোস কোনো কাজেই আসবে না।
আর যারা জান্নাতি হবে, যারা দুনিয়ার ভিতরে ইসলামকে ভালোবাসে, যারা ইসলামের বিরোধিতা করে নাই, যারা ইসলামকে মেনে নিবে, যারা জীবনভর ইসলামের জন্য যারা জীবন দিয়ে এসেছে, যারা ইসলামের জন্য তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই লক্ষ্যে কাজ করেছে, এই সমস্ত ব্যক্তিরা হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন যখন মহা মুসিবত থাকবে, যখন মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, ওই সময় এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সময়গুলো হয়ে যাবে এত ছোট, একটু নামাজ আদায় করতে যতটুকু সময় প্রয়োজন এতটুকু সময়ের ভিতরে তাদের হিসাব হয়ে যাবে। আর যারা নাফরমান হবে তারা হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে। আর যারা ইসলামকে ভালোবেসেছে, ইসলামের বিরোধিতা করে নাই, কোরআনের বিরোধিতা করে নাই, যারা কোরআনটাকে মেনে নিয়েছে, আমরা আজকে কোরআনটাকে বাদ দিয়ে শান্তি খুঁজি, কোরআনটাকে বাদ দিয়ে আমরা শান্তি তালাশ করি, কিন্তু কোরআন শান্তি পৃথিবীতে মানব জাতিকে একমাত্র হেদায়েত দিতে পারে, একমাত্র শান্তি দিতে পারে আল কোরআন। আজকে যারা শান্তি শান্তি করে বেড়ায় কোরআনকে ছেড়ে, দেখবেন তাদের নিজের মানব রচিত তাদের আইন কানুন দিয়ে তারাই আজকে ইন্না লিল্লাহ ফরমাইছেন। তারা আজকে বুঝে গেছে যে কোরআন ছাড়া কোথাও শান্তি আসে না। দলে দলে মানুষ ইসলামের ভিতরে ঢোকে, কারণ কোরআন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া মানব জাতিকে শান্তি দিতে পারে না অন্য কোনো কিছুই। আজকে মুসলমান হয়ে আমরা কোরআনকে বাদ দিয়ে শান্তি খুঁজি, মুসলমান হয়ে কোরআনকে আমরা এমন ভাবে ছেড়ে দিয়েছি, আজকে মুসলমান দাবি করে তার দিন কোরআন দিয়ে শুরু হয় না, মুসলমান দাবি করে তার জীবনের ভিতরে কোরআনের আইন তার জীবনের ভিতরে বাস্তবায়ন হয় না। এজন্য রব্বুল আলামিন বলেন, এই তাগুতের সাথে যারা তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করবে, দরকার হলে তোমরা তাগুতের সাথে যুদ্ধ করবে, তবুও সমাজের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করে যেতে হবে। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ও বান্দা তোমার জন্য আমি পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছি, তুমি কি মনে করেছো তোমার থেকে হিসাব নেওয়া হবে না? তাহলে তুমি এটা ভুল ধারণা করে বসে আছো। তোমাকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেওয়া হবে যে তুমি আমার নিয়ামত পেয়ে কতটুকু আল্লাহর আইন তুমি মেনে চলেছো, আমার দেওয়া হুকুম তুমি কতটুকু মেনে চলেছো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, মানব জাতিকে আমি দুটো জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাদেরকে সৃষ্টি করেছি যাতে করে তারা আমার দ্বীন জমিনের ভিতরে বাস্তবায়ন করতে পারে, যাতে করে তারা আমি আল্লাহর হুকুম মেনে চলতে পারে, এজন্য তাদেরকে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাদেরকে সৃষ্টি করার একমাত্র কারণ হলো আমি রবের ইবাদত করবে। আর আমি রবের চূড়ান্ত ঘোষণা হলো, ফাইনাল সিদ্ধান্ত হলো, যাতে আমার কোরআনটাকে তারা জমিনের ভিতরে বাস্তবায়ন করতে গিয়ে যদি তারা শহীদ হয়ে যায়, তারা তাদের জীবনও চলে যায়, তারপরে যেন তারা এই কোরআন থেকে দূরে সরে না যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কদা বলা হয় বিচারকের চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্তকে আরবিতে বলা হয় কদা। আল্লাহ রাব্বুল আলামিনের ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত হলো এটা যে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি, তারা ইল্লা তা'বুদু, তারা আমি রব ছাড়া অন্য কারো ইবাদত তারা করবে না, অন্য কারো হুকুম তারা মানবে না, তারা শুধু আমি রবের ইবাদত করবে। এরপরে তারা যেই কাজটি করবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা তাদের পিতামাতাদের সাথে সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। এটা হলো আমি রবের চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জন্য সৃষ্টি করেছে, আজকে মানুষ বেমালুম আমরা আল্লাহ যে জন্য সৃষ্টি করেছে এটাই আমরা ভুলে বসে আছি। আমাদের আজকে সব চলে, কিন্তু আল্লাহর ইবাদতটা পরিপূর্ণভাবে চলে না।
আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যখন হিসাব চাইবেন, আমরা কি হিসাব দিব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি তার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন যে আমি তোমাদেরকে সকলকে অল্প অল্প করে কিছু টাকা ধার দিতে চাই, আর এই টাকাগুলোর হিসাব তোমাদেরকে আমার কাছে এসে দিতে হবে যে এই টাকা তোমরা কোন জায়গায় কি ব্যয় করেছো। এই কথা যখন বলল, কিছুদিন পরে বিশ্বনবী তাদেরকে ডাক দিয়ে এবার বললেন যে একটা পাথরের উপরে দাঁড়াও, গরম একটা পাথরের উপরে দাঁড়াও, দাঁড়িয়ে এবার হিসাব দাও যে কোন জায়গায় কি খরচ করেছো। প্রত্যেক সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইটা একটা কথা বলার সঙ্গে সঙ্গে তারা দাঁড়াতে পারে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়েছিলেন খুব কম, কারণ কম নিলে হিসাবটাও কম দিতে হবে। তিনি ছিলেন বিচক্ষণ বুদ্ধিমত্তা সম্পন্ন লোক, এজন্য তিনি কম নিয়েছিলেন, নিয়ে তিনি হিসাব যাতে সহজ হয়। কিন্তু বিশ্বনবী এখান থেকে জানাতে চাইলেন, আমাদেরকে শিক্ষা দিলেন যেটা, যে আমি তোমাদেরকে কেন এরকম দিয়েছি জানো? তোমরা যাতে কিয়ামতের হিসাবের সময়টাকে উপলব্ধি করতে পারো, তোমরা যাতে বুঝতে পারো যে কিয়ামতের হিসাবটা কতটা কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে যখন হিসাব নেবেন, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এর চাইতেও গরম জায়গায়, এর চাইতেও কষ্টদায়ক জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে হিসাব দিতে হবে। সব সাহাবীরা হিসাব সবাই দিতে পারলেন না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন কম নিলেন? তিনি বললেন, আমি যদি বেশি টাকা নিতাম তাহলে আমার হিসাবটা অনেক কঠিন হতো, আমার হিসাবটা দিতে অনেক সময় লাগতো, এজন্য আমি কম নিয়েছি যাতে করে আমার হিসাবটা কম হয়। কিন্তু দুনিয়ার ভিতরে আমরা কি করি? আমাদের বাড়ি একটা থাকলে আরো একটা লাগবে। আপনার সম্পদ যত হবে আপনার হিসাবটাও তত বড় হবে, আর আপনার সম্পদ যত কম হবে আপনার খরচ যত কম হবে হিসাবটাও তত কম হবে। এজন্য আমরা যদি হিসাবের ভয় করি, আমরা যদি পরকালের ভয় করি, তাহলে আমরা অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনটা, আজকে আমরা কোরআনটাকে কসমেটিক্স ভাবে পালন করি, কসমেটিক্স ইসলাম পালন করি। আমরা আজকে কোরআনটাকে এমন বানিয়ে ফেলেছি, কোরআনটা আজকে আমরা শুধু এই যে বললাম, শুধু মা বাবার মৃত ব্যক্তি তাদের জানাজার সময় মানুষ মারা গেলে মৃত ব্যক্তিদের পাশে আমরা কোরআন পড়াই, তারপরে সবিনা পড়াই যে মাইকে। সাহাবীদের জামানায় এরকম কোথাও ছিল না, তারা কোরআনটাকে পরিপূর্ণ মেনে নিতেন, তাদের বাস্তব জীবনে আনতেন। কিন্তু আজকে আমি এমন অনেক মানুষ দেখেছি যারা সারা রাত্র ঘরে বসে কোরআন পড়িয়েছে, মাইক দিয়ে কোরআন পড়িয়েছে, কিন্তু ওই ঘরের যেই পরিবার, যেই মানুষগুলো ওই ঘরে বসবাস করে, তারা নিজেরা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে না। তাহলে এই কোরআন পড়া দিয়ে কি হবে বলেন? সমাজের ভিতরে আজকে অনৈতিক কর্মকাণ্ড কমতেছে না, বরঞ্চ দিন দিন আরো বাড়তেছে। সমাজের ভিতরে মানুষকে অপরাধ মানুষের বাড়তেছে দিন দিন, কারণ আজকে আমরা কোরআনটাকে অনুধাবন করি না, কোরআনটাকে আমরা গবেষণা করি না। কোরআন কেন এসেছে, কোরআন আমাদেরকে কি দিতে চায়, মানব জাতিকে কোরআন কি দিতে চায়, আমরা এটাই এখনো বুঝতে পারি নাই। আমরা মনে করেছি এই বছর বছর একবার খতম করিয়ে দিলেই শেষ, বছরে একবার মাইকে সবিনা খতম করিয়ে দিলেই মনে হয় আমার দায়িত্ব পালন করা হয়ে গেল, কোরআনের প্রতি আমার আর কোনো দায়িত্ব নাই। আপনাকে কে বলেছে এইসব হাবিজাবি কাজ করার জন্য? আল্লাহ কোরআন তো পাঠাননি, আল্লাহ কোরআন পাঠিয়েছেন আমাদের। কোরআন এসেছে, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি তুমি কেন এসেছো, কোরআন বলে যে মানুষকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমি সমাজের ভিতরে এসেছি। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যই আমি কোরআনকে পাঠিয়েছি। কিন্তু আজকে এই যে সারা রাত্র সবিনা খতম করি, আমরা ফজরের নামাজ পড়তেছি না, এই শিক্ষা কি আমাদেরকে কোরআন দেয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে কোরআন কিরকম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে একবার জিজ্ঞাসা করা হলো যে বিশ্বনবীর চরিত্র কিরকম। তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো নাই? বিশ্বনবীর চরিত্র এটা হলো থিওরিক্যাল কোরআন, যা প্র্যাকটিক্যালে বিশ্বনবী তা দেখিয়ে দিয়েছেন। এজন্য আমরা যদি কোরআনটাকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারি, আমার ব্যক্তি জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার সামাজিক জীবনে কোরআনে কি নাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনের ভিতরে এমন কোনো মানব জাতির প্রয়োজনীয় এমন কোনো বিষয় আমি বাদ রাখি নাই যেটা কোরআনে নাই। কোরআনে
রাজনীতির কথা আছে, সমাজনীতির কথা আছে, কোরআনে অর্থনীতির কথা আছে, সব কোরআনে আছে। কিন্তু আমরা কপাল পোড়া জাতি, আমরা কোরআনটা পড়িও না, আমরা কোরআনটাকে মানব তো দূরের কথা, আর গবেষণা তো দূরের কথা। আমরা কোরআন থেকে দিন দিন এতটা দূরে সরে যাচ্ছি যে কোরআনটা যে আমাদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন এটাই আমরা ভুলে গিয়েছি। এজন্য সমাজের ভিতরে যদি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, সমাজের ভিতরে যদি আমরা ন্যায় নীতি আর ইনসাফ দিয়ে বিচার করতে চাই, তাহলে একমাত্র মেনে নিতে হবে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন যা দেয় এটা মেনে নেওয়ার মতন, এবং কোরআন যা আমাদেরকে নিষেধ করে এটা বর্জন করার মতন তৌফিক আমাদেরকে দান করুন, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।